বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া স্টিমে 1 চামচ ইস্ট দিয়ে বানিয়ে নিন আমাদের অতি পরিচিত মার্বেল কেক। এখানে আমি একটি বোলের মধ্যে 2টি ডিম, তার সাথে 1 কাপের মতন চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। চিনির গুঁড়োর সাথে ডিমটিকে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব। অল্প একটু নুনও মিশিয়ে দিয়েছি। 1 কাপ দুধও দিয়ে দেব। পুরো মিশ্রণটিকে খুব ভালো করে মিক্স করে 1 চামচ ইস্ট দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নেব। তার সাথে 2 চামচ গুঁড়ো দুধ, 1 কাপ গুল ময়দা, শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলিকে চেলে নেব। এরপরে সবগুলো একত্রিতভাবে একটু একটু করে আমি হালকা হাতে মিক্স করে নিয়েছি। খুব ভালো করে মিক্স হয়ে গেলে 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চামচের মতো বাটার দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে ফয়েল ঢাকা দিয়ে 2-3 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টিমনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 3-4 ঘন্টা পর ব্যাটারটা ফুলে বেশ ডবল হয়ে গেছে আর একটা সফট ব্যাটার তৈরি হয়েছে। এই মার্বেল কেক তৈরির জন্য এরকম লিকুইড ব্যাটারই লাগবে। আমি এক্সট্রা আরও 2টো কাঁচের বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা বোলের মধ্যে 3 থেকে 4 ডাবু ব্যাটার তুলে রেখেছি। আবার আরেকটি বোলের মধ্যেও সমপরিমাণ ব্যাটার নিয়ে নেব আর বাকি ব্যাটারটা কাজে লেগে যাবে। একটা বোলের মধ্যে 1 ড্রপ পিঙ্ক কালার মিক্স করেছি, তাতে করে বেশ সুন্দর একটি পিঙ্ক কালার এসছে। এরপর অন্য একটি বোলে যে মিশ্রণটি ছিল তার মধ্যে আমি কোকো পাউডার মিক্স করে একটা চকলেট কালার আনার চেষ্টা করেছি। কোকো পাউডারটা আপনারা একটু বেশি করে নেবেন, তাতে করে কালারটা বেশ ডার্ক আসবে। মার্বেল কেকের লেয়ারের কালারগুলি যত ডার্ক হবে তত কেকটি দেখতে সুন্দর লাগবে। এখানে আমি 3টি কালারের ব্যাটার 3টি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এরপরে আমি একটি কেক টিন নিয়ে তার মধ্যে বাটার ব্রাশ করে দেব। এখানে আমি কেকের শেপটিকে একটু অন্যরকম করার জন্য মিডিলে একটি ছোট্ট গ্লাসের মতো দিয়ে দিয়েছি। এরপর একের পর এক লেয়ার দিয়ে ডেকোরেশনটাকে সেরে নেব। আমি এই কেকটা প্রথমবার বানিয়েছি, তাই খুব একটা ভালো লেয়ারগুলোকে সেট করতে পারিনি। এর থেকে অনেক বেশি ভালো ডিজাইন আমি দেখি। পরবর্তীকালে আরেকটু ভালো করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু রেসিপি রিপ্রেজেন্ট করা। আপনাদের অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ডেকোরেশন শেষে আমি কেক টিনটিকে কড়াইয়ে জল গরম করে আধা ঘন্টার মতো স্টিম করে নেব। এবারে আধা ঘন্টা ঢাকা দিয়ে স্টিম করে নেওয়ার পর মাঝে যে গ্লাসটি দিয়েছিলাম সেটিকে তুলে নেব। দেখুন আমার মার্বেল কেক তৈরি হয়ে গেছে। কি সুন্দর লেয়ার এসছে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।